নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি শিউলি। আজ আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজ আমি বানাবো আম ফিরনি। তো চলুন দেখে নিন, এটা খুব সহজেই বানানো যায়। এটা একবার বানিয়ে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কিভাবে সহজেই পারফেক্টভাবে আম ফিরনি বানাবেন। এই রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন, স্কিপ না করে দেখতে থাকুন। এখানে আমি বাসমতি চাল নিয়েছি 40 গ্রামের মতো চাল। আমি অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছি, মোটামুটি 2-3 ঘন্টা আগে। আর এদিকে দুটো আম নিয়েছি, পাকা আম। তো আমগুলো এবার কেটে নেব। তো দুটো আমের মধ্যে আমি 1.5টা আম নেব আর একটু ডেকোরেশনের জন্য একটু রেখে দেব। আর যে পরিমাণে আপনারা ফিরনি বানাবেন সেই হিসাবে সব কিছুই কিন্তু পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন। তো আমটা আমি কেটে নেব। এখানে ছোট ছোট টুকরো করতে পারেন, তো আমি চামচের সাহায্যে আমি যে শাঁসটা সেটা বের করে নেব। আর এটা মিক্সিতে আমি পেস্ট বানিয়ে নেব। ঠিক এরকমভাবে সহজেই বের করে নিতে পারেন আপনারা। আপনাদের যেটা সুবিধা হবে সেইভাবেই করবেন। তো দেখুন আমগুলো নিয়ে নিয়েছি। এবার মিক্সি জারের মধ্যে নিয়ে আমি এটা ভালোভাবে পেস্ট করে নেব। আপনারা চাইলে ছোটো ছোটো টুকরো করে নিতে পারেন, তাতে সুবিধা বেশি হবে। আর এটা টেস্টটা খুব সুন্দর হয়, একবার অবশ্যই ট্রাই করবেন। এখানে আরেকবার কিংবা অন্য একটা জারে আপনারা নিতে পারেন। আমি একটা অন্য মিক্সি জার নিয়েছিলাম। চালগুলো দিয়ে একটু সামান্য জল অ্যাড করে দেব। খুব বেশি কিন্তু জল দেবেন না, সামান্য জল দিয়ে আমি এটা পেস্ট বানাবো। এটা কিন্তু মিহি পেস্ট হবে না, এটা একটু যত দানা দানা থাকে সেই রকম পেস্ট বানাতে হবে। আর এদিকে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি। গরম করার মধ্যে কখনো ডাইরেক্ট দুধ দেবেন না, একটু জল দিয়ে তারপর দুধটা দিয়ে নেবেন। এখানে আমি মোটামুটি 700 ml এর মতো দুধ আছে, 700-750 ml এরকম হবে। তো এটা ভালো করে আমি জাল করে নেব। খুব বেশি ঘন করার প্রয়োজন নেই, কিছুক্ষণ জাল করে নিলেই হবে। তো দেখতে পাচ্ছেন দুধটা আমি কিছুক্ষণ জাল করেছি। আর এই দেখুন চালটা কিভাবে পেস্ট করেছি, দানা দানা আছে, এরকম দানা দানা অবস্থায় রাখবেন, মিহি পেস্ট করবেন না। আর এখানে আমটাও পেস্ট করে নিয়েছি। এবার আমি দুধের মধ্যে যে চালটা পেস্ট করেছি সেটা দিয়ে নেব। তো একেবারে পুরোটা না দিয়ে চামচের সাহায্যে দেবো আর একটু একটু করে নাড়িয়ে নেব। এভাবে বারে বারে দেবেন, তাহলে খুব ভালোভাবে মেশানোটা হবে। তো পুরোটাই দেওয়ার পর আমি এটা মিশিয়ে নেব। আর এখানে আম যেমন মিষ্টি থাকবে সেই হিসাবে কিন্তু আপনারা এখানে ফিরনির মিষ্টিটা দিয়ে নেবেন, চিনিটা। তো আমি এখানে মিষ্টির জন্য চিনি ব্যবহার করছি। মোটামুটি 4 থেকে 5 চামচ আমি চিনি দেব। তো চিনিটা দিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে নিলাম। আর একটু ঘন করব এবার। দেখুন কিছুক্ষণ পর কীরকম হয়েছে। যেহেতু চালটা দেওয়া আছে, চালটা আরও সেদ্ধ হয়ে গিয়েছে, দানা দানা আছে, তাই ঠিক এরকম দেখতে হয়েছে। এবার আমি আমের পাল্পটা দিয়ে নিচ্ছি। আঁচটা এই সময় আমি একটু লো করে আমের পাল্পটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তো এটা কালারটা খুব সুন্দর আসবে। দেখুন খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি। আরও কিছুক্ষণ আমি একটু ফুটিয়ে নিলাম। আর এবার আমি এখানে কিছু ড্রাই ফ্রুট ব্যবহার করছি, কাজু, কিশমিশ আর আনমোল্ড, 3 রকমের ব্যবহার করছি। আপনাদের যেটা পছন্দ হবে সেটা দিয়ে নেবেন, কিংবা এটা স্কিপও করতে পারেন। আপনাদের যদি না পছন্দ হয় না দিলেও হবে, তবে এটা মুখে লাগলে খেতে ভালো লাগবে। খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপর আমি এখানে এলাচের গুঁড়ো দিয়ে নিলাম। এখানে একটা এলাচ থেকে যে দানাটা বের হয়েছে চিনির সাথে গুঁড়ো করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি গ্যাসটা অফ করে দেব, কিছুক্ষণ ঠান্ডা করব। তারপর আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে দেওয়া বেলটা প্রেস করে অল করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আর পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, এগিয়ে যেতে সাহায্য করার জন্য। নতুন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই অনুরোধ রইল। পুরোটা দেওয়ার পর উপরে ডেকোরেশনের জন্য আমি এখানে কিছু ড্রাই ফ্রুট আর আমি ছোট ছোট টুকরো সাজিয়ে দিয়ে নেব, 4 সাইডে দিয়ে নেব। আর দেখুন কি দুর্দান্ত দেখতে হয়েছে। এটা আমি ফ্রিজে 2 ঘন্টার মতো রেখে তারপর খাবার জন্য পরিবেশন করব। আর ফ্রিজে রাখার পর এটা ভালোভাবে সেট হয়ে যায়। আর একটু দেখুন, এবার আমি দেখিয়ে দিচ্ছি। এটা 2 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম, খুব সুন্দর হয়েছে। আজ তাহলে আসছি, পরে একটা নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।